গত পরশুদিন যখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠি তখন দেখি যে আমাদের বাঁকুড়ার আকাশের মুখ ভার। বেলা যত গড়িয়েছে বাঁকুড়ার আকাশের মুখ ভারী থেকে ভারীতর হয়েছে। আর উক্ত কারণে গত পরশুদিন কখনো বৃষ্টি হয়েছে আবার কখনো ছাড়িয়েছে। সারাটি দিন এভাবে কাটলেও গত পরশুদিন রাত থেকে অবিরাম বৃষ্টি হওয়ার কারণে গতকাল আমরা দেখেছি আমাদের যে বাঁকুড়া শহরের দুই পাশ দিয়ে বয়ে যাওয়া যে দুটি নদী, সেই দুটি নদী তাদের আপন স্রোত খুঁজে পেয়েছিল, তাদের একুল আর একুল জলে পরিপূর্ণ হয়েছিল। গতকাল আমি সকালবেলায় গন্ধেশ্বরী নদীর অবস্থা নিয়ে একটি ভিডিও আপনাদের উপহার দিয়েছিলাম, আর বৈকালবেলায় ঠিক তারকেশ্বর নদের যে অবস্থা ছিল গতকাল বৈকালবেলায় সেই অবস্থা নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের উপহার দিয়েছি। আজকে আমি চলে এসেছি গন্ধেশ্বরী নদী দ্বারকেশ্বর নদের সাথে মিলিত হয়ে ঠিক দ্বারকেশ্বর নদ নামে প্রবাহিত হয়েছে। দেখুন এই পিছন দিকে এটা দ্বারকেশ্বর নদ নামে প্রবাহিত হয়েছে, দেখতে পাচ্ছেন জল। গতকাল এখানে প্রচণ্ড জল ছিল। এই স্থানটির এটি বাঁকুড়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানটির নাম কি? এই স্থানটির নাম হলো দোমোহনা ঘাট। শীতকালে এই স্থানটিতে এখানে জল কম থাকে, ওই ধারে চর পড়েছে দেখতে পাচ্ছে। এখানে প্রচুর মানুষ আসেন বনভোজনে মেতে ওঠার জন্য। শুধুমাত্র এখানকার স্থানীয় বাসিন্দারাই নয়, বাঁকুড়া শহর তথা বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে বনভোজন করতে আসেন। তো এই স্থানটিকে দোমোহনা ঘাট বলে, কিন্তু আমরা স্থানীয় ভাষায় বাগড়িরা এটাকে ধনাবোনার ঘাট বলে থাকি। তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ জল বয়ে যাচ্ছে। তো ওই ধার থেকে ওই ধারে ঠিক দ্বারকেশ্বর নদের সাথে গন্ধেশ্বরী নদীটা মিলিত হয়ে ওই দিক থেকে আসছে। ওই ধার থেকে এসে দেখুন এইদিকে এটা দ্বারকেশ্বর নদ নামে ওই নিচু এলাকার দিকে প্রবাহিত হয়েছে। তো এই আপনি যদি যে জায়গায় মিলিত হয়, কয়েকদিন আগেই আমি এই যেখানে দুটো নদী ঠিক মিলিত হয়েছে সেই স্থানটির বিষয়ে ভিডিও বানিয়েছি। যদি পারেন তো আমার আগের ভিডিওগুলো দেখে তাই সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যেখানে দুটো নদী মিলিত হয়েছে। আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানটি হচ্ছে দোমোহনা ঘাট। এখানকার বাঁকুড়ার মানুষরা এটা বাগড়ি ভাষা এটাকে সাধারণত ধনামোনার ঘাট বলে থাকে। এখানে আমাদের অতীতে এখানে একটা চেক ড্যাম হওয়ার কথা ছিল, কারণ এই স্থানটা প্রচণ্ড বড় আর দুটো নদী মিলিত হয়ে দেখুন জলটা প্রবাহিত হচ্ছে। তো এই যে অতিবৃষ্টি বা নিম্নচাপের কারণে যে অতিরিক্ত বৃষ্টির জলটা বয়ে গিয়ে নিচু এলাকার দিকে বয়ে গিয়ে ঠিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। তো এই বিষয়টা সত্যি অত্যন্ত চিন্তার বিষয়। এই যে অতিবৃষ্টির জলটা নিচু এলাকার দিকে বয়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। শুধুমাত্র তাই নয়, বাঁকুড়া জেলার বেশ কয়েকটি সমস্যা রয়েছে, যেমন পানীয় জলের সমস্যা। চাষবাসের সময় সেচের জন্য যে জলের প্রয়োজন সেটা অনেক সময় এই আমাদের খরাপ্রবণ জেলা বলে আমরা সাধারণত চাষাবাদ আমাদের বাঁকুড়া জেলায় ভালো হয় না। তো এই সমস্ত শুধুমাত্র তাই নয়, এখানে যদি একটা চেক ড্যাম তৈরি হতো তাহলে আমাদের এই জায়গাটা একটা পর্যটন স্থল হিসাবে গড়ে উঠতো। তো এই চেক ড্যামটা একবার কথা হয়েছিল, মানে বামফ্রন্টের আমলে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকে এটা প্রায় ফাইল চাপা পড়ে রয়েছে। তো যাই হোক, আমি আজকে এই দোমোহনার ঘাটটার বিষয়ে আপনাদেরকে বলেছিলাম। গতকাল আমি যখন তারকেশ্বর নদের ভিডিওটি বানাচ্ছিলাম তখন আপনাদেরকে কথা দিয়েছিলাম যদি বৃষ্টি থামে এবং সুযোগ এবং সুবিধা যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি এই তারকেশ্বর এই যে দোমোহনার ঘাটের ভিডিওটি বানিয়ে আপনাদেরকে উপহার দেবো। দোমোহনা ঘাট থেকে ফেরার পথে আমি বাকি গ্রামের ঠিক এই জায়গাটাতে আমি ঠিক গাড়িটা দাঁড় করিয়ে আমি নামলাম। আমি ভালোভাবে বোঝাবার জন্য নামলাম যে এই যে নদীটির যে পাশে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কিন্তু গন্ধেশ্বরী নদী। এই গন্ধেশ্বরী নদীটি বয়ে গিয়ে দেখুন ওই দূরে গিয়ে পড়ে ওই দিক থেকে যে দ্বারকেশ্বর নদী বয়ে আসছে, সেখানে এই গন্ধেশ্বরী নদীটা ওই দ্বারকেশ্বর নদের সাথে যে মিলিত হয়েছে। এই বিষয়টা দেখানোর জন্য এইখানে দাঁড়ালাম। দেখুন এই যে এধার থেকে
থেকে আসছে, এটা শহরের এক পাশ দিয়ে বয়ে আসছে, যে এদিকে গন্ধেশ্বরী নদীটা বয়ে এসছে এদিকে বয়ে গিয়ে সোজা দূরে যে ওই পাশ থেকে ওই ধার থেকে যে দ্বারকেশ্বর নদীটা এসে ওখানে মিলিত হয়েছে। তারপরে আমি যেখানে এর আগে যেখানে গিয়েছিলাম ঠিক ওই স্থানের উপর দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদ নামে। এইটা হচ্ছে গন্ধেশ্বরী নদী। আমি ঠিক গন্ধেশ্বরী নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এই গন্ধেশ্বরী নদীটি এরপরে একটু দূরে গিয়ে ঠিক দ্বারকেশ্বর নদের সাথে মিলিত হয়ে দ্বারকেশ্বর নদ নামেই প্রবাহিত হবে। তো এই বিষয়টা বোঝানোর জন্য আমি এইখানটায় দাঁড়ালাম, এই বাকি গ্রামের পাশেই ঠিক নদীটা বয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে। এই দেখুন এধার থেকে বাঁকুড়া শহরের এক পাশ দিয়ে বয়ে আসছে এইদিকে গন্ধেশ্বরী নদী, আর ওই পাশ দিয়ে বয়ে আসছে দ্বারকেশ্বর নদ। এ দুটো নদী এই একটু দূরে ওইখানে ওই জায়গাতে দূরে ঠিক মিলিত হয়ে, আমি এর আগে যে স্থানে আমি ভিডিওটা বানালাম দোমোহনা ঘাট বললাম, ঠিক ওই স্থানের উপর দিয়ে দ্বারকেশ্বর নদ নামে প্রবাহিত হয়েছে। দুটি নদী সেখানে মিলিত হয়েছে এবং তারপর একটি নদী আকারে সেটি প্রবাহিত হয়েছে এবং সেটির নাম দ্বারকেশ্বর নদ নামে প্রবাহিত হয়েছে। যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে গন্ধেশ্বরী নদী। তো যাই হোক, আমার এই বিষয়টাকে ভালোভাবে বোঝানোর জন্যই নদী যে কোন দিক থেকে কোন নদীটা এসছে, এক পাশ দিয়ে এসছে এই গন্ধেশ্বরী নদী, আর ওই পাশ দিয়ে এসছে বাঁকুড়া শহরের ওই পাশ দিয়ে বয়ে এসছে দ্বারকেশ্বর নদ, দূরে ওই জায়গায় মিলিত হয়েছে। তো যাও জিনিসটা বোঝা গেল স্পষ্টভাবে বিষয়টা, এই যাতে স্পষ্টভাবে বোঝা যায় তার জন্য আমি নেমে এই জায়গাটায় ভিডিও করলাম। যাই হোক, আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক হিসাবে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আগাম ধন্যবাদ রইল। তো এখানে ভিডিওটা শেষ করছি।